সকাল থেকে একটানা বৃষ্টি পড়েই চলেছে। মাঠে যাব কি করে, কিছুই তো বুঝতে পারছি না। এইভাবে বৃষ্টি আসলে যে ফসলের মাঠ সব জলে ডুবে যাবে। মা, ও মা, দেখো বাতাসের ঝাপটায় কেমন পাকা আম ঝরে পড়ছে মাটিতে। আমি গিয়ে নিয়ে আসি। মেয়ের কথা শোনো, এত বৃষ্টির ভিতর আম কুড়ালে যে জ্বর আসবে। এদিকে নুন আনতে পান্তা ফুরাই, তো জ্বর এলে কবিরাজকে দেখাবো কি করে? হাতে যে কোনো টাকা নেই। বাবা, আমি বড় হলে বড় ডাক্তার হব, সব মানুষকে বিনা পয়সায় চিকিৎসা সেবা দেব। পাগলি মেয়ের কথা শোনো। ঘরে যে রান্না করার মতো কিছু নেই, এইদিকে বৃষ্টি থামার কোনো নাম নেই। আর একটু অপেক্ষা করে দেখি, যদি বৃষ্টিটা একটু কমে তাহলে বের হয়ে পড়বো। এই নিয়ে যাও, হাঁসের ছোট ছোট বাচ্চা, একদম অল্প টাকায় দিয়ে দিচ্ছি, নিয়ে যাও নিয়ে যাও। এই বৃষ্টির ভিতর কোথায় যাব হাঁসের বাচ্চা নিয়ে? আর বৃষ্টির কারণে আমার ডাক তো কেউ শুনতেও পাচ্ছে না। এই বৃষ্টিতে এইভাবে ভিজতে থাকলে যে হাঁসের বাচ্চাগুলো মারা যাবে। কি করি এখন? হাঁসের বাচ্চাগুলো নিয়ে আসাটাই বোকামি হয়েছে। তাড়াতাড়ি পা চালাই, কোনো নিরাপদ স্থানে তাড়াতাড়ি যেতে হবে। একটা লোক ছাতা মাথায় দিয়ে আসতেছে মনে হয়। এই যে মশাই, কে তুমি? তোমাকে তো এই গায়ে আগে দেখিনি। এই ঝড় জলে মাথায় হাঁসের বাচ্চা নিয়ে চললে কোথায়? এই বাচ্চাগুলো তো সব ভিজে মরবে। আর দাদা, ঘরে আমার অনেক অভাব অনটন, তাই হাঁসের বাচ্চা বিক্রি করার জন্য নিয়ে এসেছি। কিন্তু আজ এত ঝড় বৃষ্টি, কোনো খদ্দের পাচ্ছি না। বাবাকে কি আপনার বাড়িতে একটু আশ্রয় দেওয়া যাবে? আশ্রয় তো দেওয়া যাবে, কিন্তু তার বিনিময়ে আমি কি পাবো? আর দাদা, আমি গরিব মানুষ, আর দেওয়ার মতো কিছু নেই। একটা হাঁসের বাচ্চা আমি আপনাকে দিতে পারি। কথা শুনলে গা জ্বলে যায়। একটা হাঁসের বাচ্চা নিয়ে আমি কি করবো? তোমার হাঁসের বাচ্চা ঝুড়িটা আমার লাগবে। সে কি কথা দাদা, একটু আশ্রয়ের বিনিময়ে সবগুলো হাঁসের বাচ্চা লাগবে? এটা তো অন্যায়। ন্যায় অন্যায় আমি মানি না। তোমার সাথে কথা বলে আমি আমার মূল্যবান সময় নষ্ট করলাম। এই যাও তো বাপু, এই ছোট লোকগুলো যে আসে কোথা থেকে, দিনটায় মাটি করে দিল।